হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃপা জগৎময়, আর আমার গুরু কৃপা কোন কোন ভক্তবান, কোন কোন ভাগ্যবতীর হয়, সবার ভাগ্য হয় না। এই জন্মচক্ষু দ্বারা সম্ভব না, তাহলে কেমন করে? গুরু কৃপা হলেই হবে। কেমন করে গুরু কৃপা হবে? গুরুকে আশ্রয় করে যে ভজন করিবে সেই তো পাইবে। আমরা গুরু মানুষকে বলি না বাবা, অজ্ঞান তিমিঙ্গরাধ্যস্যং জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুমিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই দুটি জন্মচক্ষু নয়, অজ্ঞানী তিমির অন্ধকারের মাঝে একটি নয়ন আছে। সেই নয়ন, হ্যাঁ, সেই নয়ন সবার আছে, নেই তা না। এখানে যত ভক্ত আছে সবারই নয়ন আছে। কি বাবা নেই? কেহ ওই ভাবনার নয়নে এই জগতে টাকা পয়সা ধন ঐশ্বর্য তিনতলা বিল্ডিং ভাবের ঘরে দর্শন করে, এগুলো করব, এত টাকা সঞ্চয় করব, এমন ভাবে বিল্ডিং তৈরি করব, দেখে না। আর কেহ কেহ যারা আমার গৌর ভক্ত, তারা সর্বসময় বসে বসে ভাবনা করে করে আমি কবে না তোমার দর্শন পাব। তো অজ্ঞানী তিমির অন্ধকারের মাঝে জ্ঞানের আলো প্রস্ফুটিত হলে ওই নয়ন প্রস্ফুটিত হয়। শুধু নয়নটা প্রস্ফুটিত হলেই কি গুরু কৃপা হয়? গৌরমূরতি দর্শন করা যায় না। ওই ভাবনার নয়নে যদি আমার গৌর প্রেমের অনুরাগ না আসে, সারাদিন মাথা ঠুকরে ঠুকরে কাটলেও ওই ভাবনার মূর্তি দর্শন হবে না। দর্শন যদি একবার করা যায়, তাদের এহ জগতের কোন বস্তু আর ভালো লাগে না। হরিবাল হরিবাল। গৌর গৌর বলে মাথা ঠুকরে ঠুকরে কাঁদলেও গৌর কৃপা লাভ। কর্তব্য বললেন প্রেম ভক্তি বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি মিলে সেই ব্রজেন্দ্র নন্দনে। যেই আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই তো নদিয়ায় গৌর, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেতে আর জীব মরে অপার। হরিবাল হরিবাল। কৃষ্ণ ভজন করলে ভালো হয়। কৃষ্ণ ভজন করা, গুরু ভজন করা মুখের কথা নয়। এই জগতে যারা বলবে অতীব সহজ, তারা ভগবানের কিচ্ছু জানে না। অতীব কঠিন। তাহলে দেখে ভাবগণ, হে নদিয়ার ভক্তগণ,